দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও বা প্রতিবেদন দেখতেছেন দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যারা ঘাস কাটার পর সঠিক পরিচর্যা এবং এই যারা ঘাস চাষ পদ্ধতি, আজকে এই ভিডিওটি কথা হবে যে যারা ঘাসের কি পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যায় এবং কোন সার প্রয়োগ করলে এবং কোন বিষ বা কোন ভিটামিন প্রয়োগ করলে দর্শক এই গাছটি ভালো ফলন পাওয়া যায়, এই কথাটাই এখানে বিস্তারিত জানানো হবে। আর শীতকালে কেমন ফলন হয় চারা গাছের, আজকে এই ভিডিওটি আপনারা যারা শুরু করবেন শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি আপনারা জুড়ে থাকবেন। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি চিরিরবন্দর উপজেলা, জেলা দিনাজপুর, সৈয়দপুর নীলফামারী মাঝামাঝি স্থানে আজকে অবস্থান করতেছি। আমি এক খামারির প্রজেক্টে বা আমার নিজস্ব প্রজেক্টে আমি আছি দর্শক। এটা আমি প্রথমবার কেটে কাটিং করে বিক্রি করছি। আমি খামারিদের, প্রান্তিক খামারি যারা আছে তাদের আমি এই জমি থেকে ঘাসের কাটিং করে বিক্রি করছি। কাটার পর এই ঘাসটি আবার নতুন করে হয়েছে দর্শক। এই ঘাসটি কীভাবে এরকম ফলন হইলো দেখেন, যে একটা ঝোপে অনেকগুলো ঘাসের হিসাব নাই, হিসেবে ঘাস হয়েছে একটা ঝোপে। কোনো জায়গা নেই, কোনো জায়গা ফাঁকা জায়গা নেই। দেখতে পাচ্ছেন দর্শক, এই যে কীরকম ফলন হয়েছে জমিটাতে দেখেন, সমান পরিমাণ ফলন। যেটা দেখছেন যে একটু ফাঁকা আছে ওটাও পূরণ হয়ে যাবে। তো এটা আপনারা কিভাবে এত ফলন হইলো এই সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমবার দর্শক আমি এই ঘাসটা কাটার পর আমি যে আগাছাগুলো ছিল দর্শক, এই আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি দর্শক। পরিষ্কার করার পরে আমি এই দানাদার সার প্রয়োগ করেছি, ইউরিয়া, ডেপ, পটাশ, এই তিনটা সার মিলে শতাংশে 1.5 কেজি করে দিয়েছি। তারপরে দর্শক পানি দিয়েছি, সমান পরিমাণ জমিতে আমি পানি দিয়েছি। দেওয়ার পরে আমার এই ঘাসের এরকম ফলন হয়েছে। আর এর কিছুদিন পরে আমি একটা ভিটামিন প্রয়োগ করছি, সেটা হচ্ছে থিওভিট। এবং ঘাস দ্রুত বড় করার জন্য যেটা ভিটামিন দেওয়া দরকার দর্শক, ওই ভিটামিনটা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম ফলন ভালো হয়েছে আমার ঘাসের। এই ঘাসটি আমি মূলত কাটিংয়ের জন্য রাখবো না, এটা আমি ছাগলের জন্য বা গরুর জন্য রেখেছি, খামারের জন্য। আমি খামারের চাহিদা পূরণ করব দর্শক। এই খামারের চাহিদা পূরণ করার পাশাপাশি দর্শক এই ঘাসের কাটিংগুলো আমি বিক্রি করে থাকি। যারা দেশ এবং প্রবাসে আছেন এবং আমার জেলা বা উপজেলায় আছেন, সব জেলার মধ্যেই এই ঘাসের কাটিংগুলো আমরা দিয়ে থাকি। যারা প্রান্তিক খামারি আছেন, ঘাস চাষ করবেন, তারা আমার কাছেই এই ঘাস চাষ সম্পর্কে বিস্তারিত জানবেন এবং কিভাবে এই ঘাসের পরিচর্যা করবেন এবং কোথায় কাটিং পাবেন। হ্যাঁ দর্শক, আমার এই ভিডিওতে আপনারা দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ঘাস চাষ সম্পর্কে জানবেন, কিভাবে এর ফলন ভালো পাওয়া যায় বা কোন জাতের ঘাস চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। আপনারা যদি কোনো খামারি ভাই এই জারা ঘাসের কাটিং কিনতে চান, আমার কাছে পরিপক্ক এবং ভালো মানের তাজা কাটিং দর্শক আছে। এটা দেখতে পাচ্ছেন, এই জমিটার পরিমাণ প্রায় আমার 25 শতক জমি আছে এখানে। যারা ঘাস চাষ সম্পর্কে জানতে চান এবং কাটিং সংগ্রহ করতে চান এবং কিভাবে দ্রুত এই ঘাসের ফলন পাবেন, হ্যাঁ, এই সম্পর্কে যদি কোনো খামারি জানতে চান, আমার স্ক্রিনে দেখা নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং পরিপক্ক কাটিং সংগ্রহ করবেন দর্শক। যারা আমার কাছে কাটিং নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে কল করবেন। আমার নাম মোহাম্মদ জামিল হোসেন। আমার চ্যানেল হচ্ছে সাফল্য খামার টিভি, চিরিরবন্দর, দিনাজপুর। আবারও আমি বলছি, আমার ফোন নাম্বার 0177560971। আবারও বলতেছি 0177560971। দর্শক দেখতে পাচ্ছেন যে কীরকম প্রতিটি ঘাস লম্বা। এই ঘাসটি প্রায় 16 ফিট লম্বা হয়, 16 ফিট লম্বা হয় এই ঘাসটি। আপনারা খামারের জন্য যারা রাখবেন তারা 5 ফিট বা 4 ফিট হলেই কেটে গরুকে খাওয়াবেন। প্রতি মাসে আপনারা এই ঘাস কাটতে পারবেন, প্রতি মাসেই ঘাস কেটে খামারের চাহিদা পূরণ করতে পারবেন গরু ছাগলের জন্য। দেখতে পাচ্ছেন যে কীরকম ফলন হয়েছে দর্শক। এত ফলন মানে বাংলাদেশে কোনো ঘাসের হয় না, শুধুমাত্র যারা ঘাসেরই হয়। দেখতে পাচ্ছেন কীরকম ফলন দেখে আপনারা ঘাস করে জমিতে চাষ করুন। আর খামারে টিকে থাকতে হলে অবশ্যই আপনাদের এই ঘাসের চাষ করতে হবে, ঘাসের কোনো বিকল্প নেই।
তো ভিডিওটি জুড়েই থাকবেন, তাহলে বিস্তারিত জানবেন কাটিং সম্পর্কে, ঘাস চাষ সম্পর্কে। আপনারা কাটিং নিয়ে চাষ করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন, তাহলে নিত্য নতুন আপনারা ভিডিও জারা ঘাসের পাবেন। এবং খড় নিয়ে আমি কাজ করি, ভুট্টার সাইলেজ এবং জিরো সাইজের খড় নিয়েও কাজ করি। যদি কোনো খামারি ভাই আমার কাছে ভুট্টার সাইলেজ বা চিকন ধানের, কাটারি ধানের জিরো সাইজের খড় সংগ্রহ করতে চান, তাহলে আপনারা খড়ও সংগ্রহ করতে পারবেন ছাগলের জন্য। সেটা ফুল আলোচনা সাপেক্ষে আমরা এই খড়গুলো বিক্রি করে থাকি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।